আসসালামু আলাইকুম, নমস্কার। বহুত ভাই কমেন্ট করেছেন ক্লাস 10-এর গণিতের জন্য। তার ভিত্তিত গণিত ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা গণিতের বিষয়ে আলোচনা করব গ্রামের পরা কিলোগ্রাম লই এবং কিলোগ্রামের পরা গ্রাম লই নির্ণয় করা। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার ভিতর থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার এই কিলোগ্রাম এবং গ্রামের পরা কোশ্চিন থাকবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন শুরু করি আজকের ক্লাস, কিলোগ্রাম নির্ণয় করা। তাহলে আজকে আমরা গণিত করব কিলোগ্রাম এবং গ্রামের পরা কিলোগ্রাম নির্ণয় করার গণিত আমরা আজকে শিখব। গ্রাম, কিলোগ্রাম, গ্রামের পরা কিলোগ্রাম এবং কিলোগ্রামের পরা গ্রাম লইকে নির্ণয় করা আমরা শিখব। তে সাথে থাকুন, অবশ্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো গ্রাম এবং কিলোগ্রাম নির্ণয় করার জন্য প্রথম আমরা যে কটা সূত্র লাগে আমরা সূত্র কটা জানি দেব। প্রত্যেকটা গণিত করার টাইমে কি থাকে? সূত্র থাকে। সূত্র ছাড়া কোনো গণিত করা যায় না। তাহলে আমরা এখন এই গণিতটা করব। আমরা এই গণিতটা কি করব? সূত্র ছাড়া আমরা করব। তাহলে প্রথম সূত্রটা হলো, আমরা বোর্ডের মধ্যে প্রথম সূত্রটা আমরা লিখব। সূত্র হয়েছে কি? সূত্র নাম্বার 1। সূত্র নাম্বার 1 কি? যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম। প্রথম সূত্র হলো কি? যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম। আর 2 নম্বর সূত্র যে 1 কিলোগ্রামে 1000 গ্রাম। হ্যাঁ, তাহলে এই যে গ্রামের সূত্র, আমরা এই দুটা সূত্রের দ্বারাই আমরা কি করব? কিলোগ্রাম এবং নির্ণয় করব। আরো কটা সূত্র আছে, কিন্তু সে সূত্র কটা আমাদের প্রযোজ্য হয় না। যে কটা আমাদের লাগে এই কটা দিয়ে আমরা গণিত করব। সূত্র অনেক কটা আছে, তার ভিতরে আমরা 2টা সূত্র দিলাম। পরবর্তী ক্লাসে আমরা সেই সূত্রগুলা করব। তাহলে এখন এই দুটা সূত্র দিয়ে আমরা কি করব? গণিতগুলা সমাধান করব। প্রথম কোশ্চিন হলো, প্রথম 1 নম্বর কোশ্চিন। কোশ্চিন নাম্বার 1। কোশ্চিন নাম্বার 1 কইছে যে কি? 2000 গ্রামত কিমান কিলোগ্রাম হয়? কিলোগ্রাম হয়। তাহলে কি কইছে? 2000 গ্রামত কিমান কিলোগ্রাম হয়।
তাহলে আমার গ্রাম থেকে কিলোগ্রাম লই কনভার্ট করা লাগতেছে, ট্রান্সফার করা লাগতেছে। তাহলে আমরা এই গণিতটা সমাধান কি করব? তাহলে আমরা সূত্র শিখছি যে 1000 গ্রামত 1 কিলোগ্রাম। তাহলে কিসে 1000, তাহলে আমরা 2000 গ্রাম আমরা এই জায়গায় উপরে লিখব। তাহলে ভাগ আমরা কয়টা করব? 1000 গ্রামে কি হয় 1 কিলোগ্রাম, আমরা সূত্রতে শিখছি। তাহলে আমরা কাটাকাটি করব 1000 1000 দুগুণ 2000। তাহলে আমাদের উত্তর কত আসলো? 2 কিলোগ্রাম। 2 কিলোগ্রাম আমাদের অ্যান্সার আসলো, 2 কিলোগ্রাম। তাহলে আমরা তো সহজভাবে শিখলাম যে 2000 কিলোগ্রামত কত গ্রাম আসলো? 2 কিলোগ্রাম। তাহলে আমরা সহজভাবে জেনে নিলাম। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার হয়েছে 3। কোশ্চিন নাম্বার 2 করছে 4000 গ্রামত কিমান কিলোগ্রাম হয়। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব। উপরে কি লিখবো? 4000 আমরা লিখব, তলে লিখবো কত? 1000। তার মানে এই 1000টা হয়েছে আমাদের সূত্র। 1000 1000, 4000 4000। তাহলে আমাদের কত আসলো অ্যান্সার? 4 কিলোগ্রাম। কেতে কিলো, জিতে গ্রাম, কিলোগ্রাম আসলো আমাদের কি অ্যান্সার। একবারে সহজ, খালি সূত্র কটা মনে রাখলে গণিতের সমস্যার সমাধান হয়ে যাবে। সূত্রটি হলে আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার 3 নম্বর কোশ্চিন নেব। কোশ্চিন নাম্বার 3, 700 কিলোগ্রাম কিমান কিলোগ্রাম হয়। তাহলে আমরা 7000 গ্রাম দিছে, তাহলে উপরে কি লিখবো? 7000, তলে লিখবো 1000। এই 0 0 0 0 0 থাকলো কত? 1 7। তাহলে 7 কিলোগ্রাম আমাদের অ্যান্সার আসলো। 7 কিলোগ্রাম আমাদের অ্যান্সার আসলো। তার পরবর্তী কোশ্চিন 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন হচ্ছে যে 1100 কিলোগ্রাম কিমান কিলোগ্রাম হয়। তাহলে আমরা কোন গণিতটা সমাধান করব? 11,000 একক দশক শতক হাজার 11,000 কিলোগ্রাম। তাহলে আমরা কি আছে? আমার সূত্র 1000। তাহলে আমরা এখন কতটি আলোচনা করব? তাহলে এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 থাকলো কত? থাকলো আমাদের 10। একক দশক শতক হাজার, সরি এটা বলেছি, এই 0। তাহলে আমাদের হলো কত? 11। কি হলো? 11 কিলোগ্রাম। 11 কিলোগ্রাম হলো আমাদের অ্যান্সার আসলো, 11 কিলোগ্রাম। আচ্ছা, তাহলে তার পরবর্তী কোশ্চিন, আমরা তার পরের কোশ্চিনটা আলোচনা করব। সেই পরের কোশ্চিনটা কি আমরা আলোচনা করব। তাহলে কোশ্চিন নাম্বার হবে কত? 6। কোশ্চিন নাম্বার হবে 5। তাহলে এই কটা কি গেল? সহজ গেল। কিন্তু আমরা এখন কি করব? অল্প একটু তেরা, আরো একটু 2টা সেটা সহজ করি, তাহলে সে মনে থাকবে। কি থাকবো? যেমন 900 কিলোগ্রামত কিমান কিলোগ্রাম হয়। তাহলে আমরা সমাধান করব। 900 আমরা কি লিখবো? 9000 উপরে লিখবো, তলে কি লিখবো? 1000।
1000-এর অর্থই হলো 1000 গ্রামত 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রামের মান বাই দিলে আমরা গোটেই মানটি পাবো। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে রইল কত? 9 ও কিলোমিটার, 9 কিলোগ্রাম। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত? 9 কিলোগ্রাম আমাদের অ্যান্সার আসবে। তার পরবর্তী কোশ্চিনটা হয়েছে কি 6 নম্বর কোশ্চিন হলো 2500 কিলোগ্রামত 2500 গ্রামত কিমান কিলোগ্রাম হয়? তাহলে আমরা কিছু লাহে লাহে হাত কঠিন পদ্ধতি দেখেছি। প্রথম আমরা সহজ পদ্ধতি শিখলাম, তাহলে আমরা এখন কি লিখব? কঠিন পদ্ধতি লাহে লাহে শিখব। ফার্স্টে যদি কঠিন পদ্ধতি দেওয়া যায় তাহলে গিয়ে গণিতগুলা হারায় যাব মনের থেকে। তাহলে আমরা এখন এই পদ্ধতি ব্যবহার করব। তাহলে আমরা 2500 গ্রাম আমরা উপরে লিখব। আমাদের সূত্র হলো কত? 1000 গ্রাম। তাহলে আমরা কিভাবে কাটাকাটি করব? এই শূন্য এই শূন্য কাটবো, এই শূন্য এই শূন্য কাটবো। তাহলে আমরা তো শিখছি যে যদি কোনো সংখ্যা জিরোর সংখ্যা দিয়ে ভাগ করা লাগে তাহলে আমরা উপকার সংখ্যা যেভাবে আছে আমরা ওইভাবেই লিখব। আচ্ছা, আমরা ওইভাবেই লিখব। লিখে আমরা দেখব তলে কয়টা শূন্য আছে। সেই শূন্যর পরে আমরা কি করব? দশমিক ব্যবহার করব। তাহলে আমরা তলে দেখব একটা শূন্য আছে। তাহলে আমরা উপকার সংখ্যা লিখে ডান পাশের থেকে আমরা 1 ঘর পরে দশমিক ব্যবহার করব। তাহলে তাহলে আমরা এই জায়গায় একটা দশমিক ব্যবহার করে এই জায়গায় আমরা লিখব কিলো ও গ্রাম। লিখলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কত আসলো? যে 2 কিলোগ্রাম আর 500 কিলোগ্রাম হয়। 500 কিলোগ্রাম হয়, 2 কেজি 500 কিলোগ্রাম হয়। তাহলে আমরা কিলোগ্রামত প্রকাশ। যদি পরীক্ষায় কোশ্চিন এই ধরনের দেওয়া থাকে তাহলে তোমরা এই কোশ্চিন এইভাবেই শনাক্ত করবা। আর যদি এইভাবে কোশ্চিন দেওয়া না থাকে অপশনে, তাহলে কোশ্চিন এইভাবে দেওয়া থাকবো যে 2, আচ্ছা আমরা ইংলিশে লিখি 2 কিলোগ্রাম আরু 500, এই লিখবো 500 গ্রাম লিখবো। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার আসছে। যদি 2.5 পয়েন্ট হেঁটে এ গণিত না হতে পারে, বিভিন্ন ধরনের গণিত দিয়ে থাকবো পরীক্ষায়। যদি পয়েন্টে দেওয়া না থাকে তাহলে এই ধরনের কোশ্চিন দেওয়া থাকবো 2 কিলোগ্রাম আরু 500 গ্রাম। এই ধরনের কোশ্চিন কিন্তু দেওয়া থাকবে। তাহলে আমরা অপশনে যেটা পাবো সেটাই আমরা কি চিহ্নিতকরণ করব। কিন্তু এটাও রাইট কোশ্চিন, এটাও রাইট। হ্যাঁ, অ্যান্সার। কারণ কোশ্চিনের প্যাটার্নটা বেলেগ ধরনের হতে পারে। কোশ্চিন প্যাটার্নটা কি হবো? বেলেগ হইতে পারে। তাহলে আমরা পরবর্তী কোশ্চিনটা আমরা লিখব। তাহলে আমরা পরবর্তী কোশ্চিনটা আমরা এখন শিখব। পরবর্তী গণিতটা আমরা ভালো করে আবার শিখব। আচ্ছা, তাহলে শুরু করা হোক। তাহলে কোশ্চিন নাম্বার হলো কত? কোশ্চিন নাম্বার 7 হবে। কোশ্চিন নাম্বার হচ্ছে কত? 7। যেমন এই জায়গায় কি দিছে, তাহলে আমরা 5টা কি বানা দিলাম 8। তাহলে আমরা এখন কিলোগ্রামত কি করে প্রকাশ করা। তাহলে 7 নম্বর কোশ্চিনটা কইছে 2800 কিলোগ্রাম 2800 গ্রামত কিমান কিলোগ্রাম হয়। তাহলে আমরা গণিতটা কি করব? সমাধান করব 2800। তাহলে আমরা জানি যে
1 কিলোগ্রামত 1000 গ্রাম, তাহলে আমরা 1000 আমরা তলে লিখব। তাহলে এখন কোশ্চিন কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য এই শূন্য। তাহলে আমরা সহজ পদ্ধতি কি ব্যবহার করতে পারি, যে উপকার সংখ্যা আমরা যেভাবে আছে সেইভাবে লিখব। তারপরে আমরা দেখব তলর কয়টা সংখ্যা আছে। 1 এবং 2 শূন্য আছে কি, এক ঘর একটা শূন্য, তাহলে আমরা বাউ ডান পাশের দিকে কি করব, এক ঘর পরে আমরা মাঝখানে দশমিক ব্যবহার করব, দিয়া আমরা যেখানে কি লিখব, কিলো ও গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। ওর যদি কোশ্চিন এই পদ্ধতি না থাকে, তিনি থাকবো 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম আরু থাকব কত, 800 গ্রাম। এটাই হবে আমাদের অ্যান্সার। অপশন যে ধরনের কোশ্চিন থাকবো আমরা সেই অপশনে চিহ্নিতকরণ করব। তার পরবর্তী কোশ্চিন নাম্বার, তারপরের কোশ্চিন হয়েছে কি, কোশ্চিন হয়েছে 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিনে 8 নম্বর কোশ্চিনে কইছে কত, 250 গ্রামত কিমান কিলোগ্রাম হয়। তাহলে আমরা এই গণিতটাই কিভাবে প্রকাশ করব, ইয়াকে আমরা প্রকাশ করতে পারি। এই ধরনের কোশ্চিন সমাধান করার জন্য আমরা কি করব, 250 গ্রামত 250 গ্রামত কিমান কিলোগ্রাম হয়। তাহলে মাত্র আছে 250 গ্রাম। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব, তাহলে 250 আমরা উপরে লিখব, তলে আমরা কি লিখব, 1000 আমরা তলে কি লিখব। তাহলে আমরা এখন কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। 250 কে 250, 3 250 250 কত হবো 1। তাহলে আমরা উপরে আমরা এইভাবে লিখতে পারি, 1/4 ও কিলোগ্রাম হিসাবে আমরা লিখতে পারি। কোশ্চিনটা একবারে সহজ না, এই ধরনের কোশ্চিন কিন্তু বারবার আসে। অর্থাৎ 4-এর 1 অংশ, অর্থাৎ 1 কিলোগ্রামের 4 অংশই হয়েছে কি 250 গ্রাম। তাহলে আমাদের কোশ্চিন কি আসবো, সমাধান আসলো কত, যে 4-এর 1 অংশ কিলোগ্রাম, অর্থাৎ 250 গ্রাম হলো আমাদের অ্যান্সার আসলো। এই কোশ্চিন 4-এর 1 অংশ কিলোগ্রাম। তাহলে আমরা এই ধরনের কোশ্চিন আরো দুইটা কি সমাধান করব, তাহলে অবশ্যই আমাদের কি আসবো, সুবিধা করা গণিতগুলা করার সুবিধা আসবো। কারণ একটা গণিত যদি এক নিয়মে করা যায়, তাহলে সে গণিতটা কি অ্যান্সার আনতে খুব জুলুম হয় না। তো শোনো, তো পরবর্তী কোশ্চিন আমরা আরম্ভ করি, এবং 9 নম্বর কোশ্চিন হবো। 9 নম্বরের কোশ্চিন হচ্ছে কি, 9 নম্বর কোশ্চিনে হচ্ছে, তাহলে আমরা এখন গণিত করব, তে সাথে থাকেন। এখন গণিত কোশ্চিন নাম্বার 10 হবো, যে আবার কিভাবে গণিতগুলা সমাধান করা হয়, সাথে থাকুন। অতি কম সময়ের ভিতরে মানে সহজ পদ্ধতি কিভাবে সমাধান করা যায়, আমরা গণিতের অ্যান্সার করে নিয়ে আসবো। চলুন, 9 নম্বর কোশ্চিনটা হচ্ছে 245 গ্রামত কিমান কিলোগ্রাম হয়। তাহলে কোশ্চিন নাম্বার হয়েছে 9, 245 গ্রামত কিমান কিলোগ্রাম হয়। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব। কিভাবে সমাধান করব, 245 আমরা উপরে লিখব। আমরা জানি 1000 গ্রামে
1 কিলোগ্রাম। তাহলে আমরা এখন একে কাটাকাটি করব। কিভাবে করব? আমরা কয় দিয়ে কাটাকাটি করব? তাহলে আমরা একটা সহজ পদ্ধতি করা যাব। সেটা হলো, আচ্ছা তাহলে আমরা যদি সহজ পদ্ধতি করি তাহলে গণিতটা আমরা 245 মিলিগ্রাম। তাহলে আমরা এই গণিতটা এইভাবে সমাধান করতে পারি যে যেহেতু আমার তলে 3টা জিরো আছে, তাহলে আমরা 3টা সংখ্যা আমরা উপরে লিখে নিলাম। আচ্ছা, লেখার পর যদি 1000-এ এই সংখ্যারে কাটাকুটি করার লাগে, তাহলে আমরা কি করতে পারি? জিরো বসাতে পারি। তাহলে আমরা এই জায়গায় এখন 5 দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো। 5 দিয়ে, তাহলে 5 দিয়া যদি আমরা ইয়াকে কাটি, এটা কাটা যাবো 500 বার। 500 বার। তাহলে উপরে থাকলো কত? উপরে থাকলো 240 বার আর হইতেছে 9 বার। তাহলে 49 বার। 49 বার রইল। তাহলে আমরা এখন একে ব্যবহার করতে পারি। একে ব্যবহার করতে আমরা পারি এইভাবে। সেটা উপরকার সংখ্যা কি আছে? 4 এবং 9। তলে আমাদের 2টা সংখ্যা আছে না? তাহলে 2 ঘর সংখ্যার আগে এসে আমরা দশমিক ব্যবহার করে তলে আমরা 5 ব্যবহার করে কিলোগ্রাম লিখতে পারি। তাহলে 2 পয়েন্ট কত? 49.5 কিলোগ্রাম আমি লিখতে পারি। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার হচ্ছে 10। কোশ্চিন নাম্বার কত? 10। কোশ্চিন নাম্বার 10-এ কইছে 775 গ্রাম। 775 গ্রামত কিলোগ্রামত প্রকাশ করা। 775 গ্রামত কিলোগ্রামতে প্রকাশ করা। তাহলে আমরা কিলোগ্রামে প্রকাশ করার টাইমে আমরা কি লিখব? 775 লিখলাম, তলে আমরা লিখব 1000। তাহলে এক কাটাকাটি কিসে করা যায়? 250, 4, 250, 100, 4, 250, 3, 375। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? তাহলে অ্যান্সার আসলো পুরো 3 এবং তলে 4 কিলোগ্রাম। 4 কিলোগ্রাম আসলো আমাদের অ্যান্সার। 4টা 9 মিনিট হলো, 4 কিলোগ্রাম আমাদের কি আসলো? অ্যান্সার আসলো। যে একের 4-এর 3 অংশ, এই গ্রামটা আমাদের অ্যান্সার আসলো। তার পরবর্তী কোশ্চিন নাম্বার হচ্ছে 11। কোশ্চিন নাম্বার 12। 500 গ্রামত কিমান কিলোগ্রাম হয়? 500 গ্রামত কিমান কিলোগ্রাম হয়? তাহলে আমরা কোশ্চিন সমাধান করব। 500 আমরা উপরে লিখব। 1000 গ্রাম কি 1 কিলোগ্রাম? তাহলে 500-কে 500 200, তাহলে 1। আমাদের অ্যান্সার চলে আসলো 1/2 কিলোগ্রাম। 1/2 কিলোগ্রাম হচ্ছে কি? অর্থাৎ
হাফ কিলোগ্রামকে বোঝায়। 275 গ্রামে 500 গ্রাম কিলোগ্রাম প্রকাশ করে কি বুঝাইছে, হাফ কিলোগ্রাম বোঝায়। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 13 হবে। কোশ্চেন নাম্বার হয়েছে কত, 13, যে 1000 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম কিমান কিলোগ্রাম হয়, কিলোগ্রাম হয়। তাহলে আমার কোশ্চেনটা একবারে সহজ। অপশন এ তে এটা অপশন করা আছে, অপশন আছে 100 গ্রাম, 100 গ্রাম। অপশন বি তে আছে 200 গ্রাম। অপশন সি তে আছে 1000 গ্রাম। অপশন ডি তে আছে 275 গ্রাম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, 1 কিলোগ্রাম কিমান কিলোগ্রাম হয়, কিমান গ্রাম হয়। 1 কিলোগ্রাম কিমান গ্রাম হয়। ইয়ার কারেক্ট অ্যান্সার হবে কি, উত্তর হবে যে 1 কিলোগ্রাম কিমান গ্রাম হয়। তাহলে আমাদের হবো, আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম। উত্তর অপশন সি হবো কারেক্ট অ্যান্সার, 1000 গ্রাম। 1000 গ্রাম হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 1000 গ্রাম কি হলো আমাদের কারেক্ট অ্যান্সার আসলো। তো অবশ্যই গণিতের সূত্রগুলাই হলো কি মেন। তাহলে আমরা কি কিলোগ্রামের থেকে গ্রামে কনভার্ট করতে আমরা পারবো। তাহলে যদি আমরা কোশ্চেনটার অ্যান্সার করতে পারছি, তাহলে অবশ্যই কিলোগ্রামে গ্রাম কনভার্ট করতে পারবো, ট্রান্সফার হবে। আচ্ছা, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 তে কইছি কি, কোশ্চেন নম্বর 14, 5 কিলোগ্রাম গ্রাম হয়, জিতে গ্রাম মানে কিলোগ্রাম হয়। তাহলে আমরা কোশ্চেনটা খুব সমাধান করতে পারবো। 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তাহলে আমরা 5 ইন্টু 1000 লিখতে পারি। তাহলে আমরা 5 কে 5 দিয়ে আমরা কি লিখবো, গ্রাম লিখবো। এটাই হলো আমাদের অ্যান্সার। যেহেতু গ্রামে এসেছে, তাহলে আমরা কত আসলো, যে 5 কিলোগ্রাম কিমান গ্রাম হয়, 5000 গ্রাম হয়। আমার কারেক্ট অ্যান্সার হলো 5000 গ্রাম। আচ্ছা, তারপরের কোশ্চেন নাম্বার হলো 15। কোশ্চেন নম্বর 15 কইছে 7 কিলোগ্রাম কিমান গ্রাম হয়। তাহলে আমরা কোশ্চেনটার সমাধান কিভাবে করব, 7 গুণ 1000, তাহলে 7 কে 7, 3টা শূন্য আছে, আমরা ব্যবহার করি জায়গায় গ্রাম লিখব, কিন্তু কিলোগ্রাম দিলে কিন্তু আমাদের কি হবে, ক্যান্সেল হবে অপশন। তাহলে আমরা এখন দুটো অপশনের গণিত করব, তাতে আমাদের কি হবো, সুবিধা হবে। যেমন কোশ্চেনে দেওয়া থাকছে 16 নম্বর কোশ্চেনে 9 কিলোগ্রাম কিমান গ্রাম হয়। তাহলে অপশন এতে আছে কত, 500 গ্রাম। অপশন বিতে আছে 9000
9000 গ্রাম। অপশন বি সিতে দেওয়া আছে 9000 কিলোগ্রাম। অপশন ডিতে দেওয়া আছে 8000 কিলোগ্রাম। তাহলে আমার কোশ্চিনটা কারেক্ট অ্যান্সার কি হবে? তো প্রথম ওই জন্য সূত্র জানাটা অতি প্রয়োজন, কারণ সূত্র ছাড়া কোনো গণিত করা যায় না, ভুল হয়। তাহলে আমরা যদি গ্রামের এবং কিলোগ্রামের সূত্র না জানি তাহলে গণিত শুদ্ধ হব না। তাহলে আমরা জানি যে 1 কিলোগ্রামে কত, 1000 গ্রাম। তাহলে আমরা কিলোগ্রামের থেকে যখনই আমরা গ্রামে ট্রান্সফার হব, কনভার্ট করব বা ট্রান্সফার করব, তখনই আমরা কি পরিবর্তন করব, তখনই আমার কি আসবো, গ্রাম চলে আসবো। কিন্তু এই জায়গায় অপশনে দেখে যে অপশনে দিতেও আছে 9000 গ্রাম, হ্যাঁ, আচ্ছা অপশন সিতে আছে 9000 কিলোগ্রাম, আর আচ্ছা অপশন এতে আছে কি 500 গ্রাম, অপশন ডিতে আছে কি 8000 কিলোগ্রাম। তাহলে আমরা কোশ্চেনে কিন্তু এই ধরনের উল্টাপুল্টা করে দেবো, কিলোগ্রাম থাকবো, গ্রামে থাকবো। তাহলে আমার ইয়ার কারেক্ট অ্যান্সারটা হবো, কারেক্ট অ্যান্সার হবো উত্তর অপশন বি 9000 গ্রাম। যখনই আমরা কোশ্চিনটা ভালো করে দেখবো যে কোশ্চিনে চাইছে কি কিলোগ্রাম চাইছে নাকি গ্রাম চাইছে। যদি কোশ্চিনে গ্রাম থাকে তাহলে আমরা গ্রামে করব, এবং যদি কোশ্চিনে তারপরের কোশ্চিন, তাহলে আমরা এখন ওইটাই কোশ্চিন ভালো করে দেখব, যে হুড়া তারা না করে কোশ্চিন আমরা যাতে শুদ্ধ করি। কারণ অপশন বারবার দেখব এবং প্রশ্নটা কি প্রশ্ন চাইছে। যদি এটা কিলোগ্রামে চাইতো তাহলে আমরা কি লিখতাম, সুদা 9 কিলোগ্রাম। তাহলে সেও সম্পর্ক আমরা এই অপশনের গণিত দিয়েই আপনাদের করাব। এখন আমরা অন্য একটা গ্রামে, যে এটা গ্রাম চাইছে না, আমরা এখন কিলোগ্রাম, গ্রামে চাইছিল, তাহলে আমরা এখন কিলোগ্রামে যদি নির্ণয় করি তাহলে কি লিখব, যেমন 5000 গ্রাম, গ্রামত কিমান ইমান কিলোগ্রাম হয়, কি কিলোগ্রাম হয়। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, অপশনে কি দেওয়া আছে 5000 গ্রাম, অপশন বিতে দেওয়া আছে 5 কিলোগ্রাম, অপশন সিতে আছে 5000 কিলোগ্রাম, অপশন ডিতে দেওয়া আছে 50 কিলোগ্রাম। তাহলে আমার কারেন্ট অ্যান্সারটা কি হবে? ইয়ার আগের কোশ্চিনটায় চাইছিল যে গ্রাম লয় নির্ণয় করা, এইবার কোশ্চিনে চাইছে কিলোগ্রাম লয় নির্ণয় করা। তাহলে আমরা কি দিছে 5000 গ্রামত কিমান কিলোগ্রাম হয়, এইবার কোশ্চিন এটা চাইছে। তাহলে আমরা ইয়ার উত্তর কারেক্ট হব উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার 5 কিলোগ্রাম। যেহেতু আমাদের এই জায়গায় গ্রাম কিলোগ্রাম লই নির্ণয় করছে, আমরা জানি যে 1 কিলোগ্রামও 1000 গ্রাম। তাহলে 1000 দিয়া 5000 কাটাকাটি করলে আমরা কি পাবো, এই 5 কিলোগ্রাম পাবো। তাহলে আমরা একে প্রমাণ করে দেখাই। তাহলে এক যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা 5000 উপরে আমরা লিখবো এবং তলে 1000। তাহলে এই 0 3 0 কাটা দেওয়ার পর থাকলো 5, আমরা লিখবো কি 5 কিলোগ্রাম। তাহলে
তাহলে আমাদের সূত্র সঠিকভাবে আসলো। তদ্রূপ এইভাবে কোশ্চিনটা কি সমাধান করবেন, কারণ সূত্র যদি জানা না থাকে গণিত ক্যান্সেল হবে, কারণ সূত্র প্রত্যেকটা গণিতে লাগবে। যার জন্য সূত্রগুলা প্রথমে ক্লাস আরম্ভ করার প্রথমেই প্রত্যেকটা সাবজেক্টের থেকে কি দেওয়া হয়, সূত্র দেওয়া হয়। সে সূত্রগুলা আগে খাতায় লিখে রাখবেন, কারণ বারবার বাড়িতে পড়বেন, তাহলে অবশ্যই সূত্রগুলা মনে থাকবে। তো পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করব। কোশ্চিন নাম্বার তাহলে আমরা কোশ্চিনটা কি করব, সমাধান করব। সেটা কোশ্চিন হলো কোশ্চিন নম্বর 18 নম্বর কোশ্চিন। 250 কিলোগ্রামত কিমান গ্রাম হয়, আমরা এটা নির্ণয় করব। তাহলে আমরা গ্রামে নির্ভর করবা কইছে, তাহলে আমরা গ্রামে নির্ণয় করব। তাহলে আমরা সমাধান কিভাবে করব, সমাধান হলো 250 আমরা লিখবো পুরো, 1 কিলোগ্রামে কত, 1000 গ্রাম। তাহলে আমরা কি করব, এখন পূরণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 2000-এ 250 যদি পূরণ করা যায়, 0 0 0 এবং 0 0 0 0 5 5 কাটো 0 0 5 0 2, তাহলে 0 0 0 0 5 একক 10 শতক হাজার যোগ লাখ, 2,50,000 কি হবে, আমরা যেগুলো এখানে 2 5 1 2 3 এবং 4টা, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, 2 5 1 2 3 4 একক 10 শতক হাজার যোগ লাখ, 2,50,000 গ্রাম, 2,50,000 কি গ্রাম হয়েছে আমাদের অ্যান্সার। 2,50,000 গ্রামই হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। তার পরবর্তী কোশ্চিন, তাহলে আমরা এখন কতদিন যোগ এবং বিয়োগ সম্পর্ক গণিত করব। কিলোগ্রাম কি একই সিস্টেমের গণিত তো দেয় না, দুটি ধরনের গণিত দেয়। তাহলে আমরা এখন করব 2 কিলোগ্রাম আর 6 কিলোগ্রাম আর 25 গ্রাম যোগ করা। তাহলে আমরা এটা কি দিছে, যোগ করা। তাহলে আমরা 2 কিলোগ্রাম আর 6 কিলোগ্রাম আর 25 গ্রাম যোগ করা। তাহলে আমরা যোগ করতে কিভাবে পারবো, তাহলে আমরা প্রথম কিলোগ্রাম গুলো এক পাশে লিখবো, 2 কিলোগ্রাম, তারপর আমরা কি লিখবো, পয়েন্ট আমরা 0 গ্রাম দিতে পারি। তারপর 6 কিলোগ্রাম আমরা কি দিতে পারি, 0 দিতে পারি। আর 25 গ্রাম আছে না, তাহলে আমরা 25 গ্রাম লিখতে পারি। তাহলে আমরা কিভাবে করব, 5 এবং 2 0, তাহলে কত হয়েছে, কিলোগ্রাম আমরা যেগুলো লিখবো 6 কি 8 কিলোগ্রাম 25 কিলোগ্রাম। তাহলে আমার কোশ্চিনটা অ্যান্সারে আমরা
যদি কোশ্চিনে 8.25 কিলোগ্রাম দেওয়া থাকে তাহলে এইভাবে থাকবো। আর যদি এইভাবে না দেওয়া থাকে তাহলে ওর দেওয়া এইভাবে থাকবো 1 কিলোগ্রাম আর 25 গ্রাম, 25 গ্রাম, এই ধরনের কোশ্চিন দেওয়া থাকে। তাহলে কি যে 8 কিলোগ্রাম আর 25 গ্রাম দেওয়া থাকবে, কারণ দুই ধরনের কোশ্চিন থাকতে পারে। হ্যাঁ, কিলোগ্রামে কোশ্চিন এটাও থাকতে পারে এবং এটাও থাকতে পারে। তাহলে আমরা কোশ্চিনটা 20 নম্বর কোশ্চিন হব। 20 নম্বর কোশ্চিন 8 কিলোগ্রাম 85 কিলোগ্রাম যোগ করা। তাহলে কইছি কি 8 কিলোগ্রাম আর 6 কিলোগ্রাম আর 85 গ্রাম যোগ করা। তাহলে আমরা যোগ করব কিভাবে? 8 কিলোগ্রাম পয়েন্ট আছে 0 গ্রাম, তারপর 6 কিলোগ্রাম এবং 0 গ্রাম, তারপর আছে কত 85 গ্রাম। তাহলে আমরা যোগ করি 5 এবং 4, তাহলে কিলোগ্রাম, আমরা কিলোগ্রাম লিখব 14 গ্রাম, 14 কিলোগ্রাম। তাহলে আমরা কোশ্চিন উত্তরটা এইভাবে থাকতে পারে 14.85 কিলোগ্রাম, আর এইভাবে দেওয়া থাকতে পারে 14 কিলোগ্রাম আর 85 গ্রাম, এইভাবে লেখা থাকতে পারে। তাহলে যে ধরনের কোশ্চিন অপশনে থাকবো সেই ধরনের আমরা ব্যবহার করব, কারণ এই ধরনের থাকতে পারে বা এই ধরনেরও থাকতে পারে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন হচ্ছে কোশ্চিন নম্বর 21। কোশ্চিন নম্বর 21 হচ্ছে কি 20 কিলোগ্রাম আর 18 কিলোগ্রাম পোড়া 18 কিলোগ্রামের পোড়া 221 কিলোগ্রাম কি করা বিয়োগ করা। আগেরটা ছিল কি যোগ করা, বিয়োগ করা। তাহলে আমরা বিয়োগ কিভাবে করব? দুটাই কি আছে কিলোগ্রাম আছে, তাহলে আমরা কিলোগ্রাম ফার্স্টে যোগ করে তারপর কি করব মাইনাস করব। হ্যাঁ, তাহলে আমরা একবারে লিখে যাই 20 কিলোগ্রাম যোগ আছে 18 কিলোগ্রাম মাইনাস 21 কিলোগ্রাম। এই প্রশ্নটা আমার এইভাবে তোলা হলো। তাহলে আমরা এখন হতেছে কত 20 আর 38 কিলোগ্রাম মাইনাস 21 কিলোগ্রাম। তাহলে আমরা 38 থেকে 21 বাদ দিলে আমাদের কত আসে 7 2 1।
তাহলে আমাদের 17 কিলোগ্রাম আসে। 17, তাহলে আমাদের কি এসে 17 কিলোগ্রাম আমাদের কি এসে অ্যান্সার আসে। যোগ করা যে 20 কিলোগ্রাম আর 18 কিলোগ্রামের পরা 21 কিলোগ্রাম বিয়োগ করা। প্রথম দুটা রাশি আমরা যোগ করলাম এবং তার পরের রাশি আমরা কি করব, বিয়োগ করলাম। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, তারপর কোশ্চিনটা 22 নম্বর কোশ্চিন। 22 নম্বর কোশ্চিন হচ্ছে কি, 66.65 কিলোগ্রাম আর 21.25 কিলোগ্রাম ওরা 25.12 কিলোগ্রাম বিয়োগ করা। তাহলে আমরা প্রথম দুটা রাশি কি কইছে যে 56.65 কিলোগ্রাম আর 21.25 কিলোগ্রামের পরা 25.12 কিলোগ্রাম বিয়োগ করা। তাহলে আমরা প্রথম দুটা রাশি যোগ করব, তারপরে আমরা বিয়োগ করব। প্রথম কি আছে, 56.65 কিলোগ্রাম যোগ 21.25 কিলোগ্রাম বিয়োগ 25.12 কিলোগ্রাম বিয়োগ। তাহলে আমরা এইটা গণিতটা সমাধান করব প্রথম গ্রামে গ্রামে। তাহলে আমরা সমাধান করে নিই। 21.25, তাহলে কত দিছে 10 হাতের কত 1, 6 আর 2 8 আর 1 কত 9, তাহলে 0.6 7 এবং 5 6 2 7, 77 পয়েন্ট কত আসলো 77.90। তাহলে আমরা এই জায়গায় লিখব 77.90 কিলোগ্রাম মাইনাস 25.12 কিলোগ্রাম। তাহলে আমরা এই দুটা রাশি থেকে বিয়োগ করব। কি করব, তাহলে আমরা 25 জায়গায় লিখলাম 12 এই জায়গায় এবং কিলোগ্রাম। তাহলে 10 থেকে 2 গেলে হতেছে 8, আসলো 1 2, 9 থেকে 2 গেলে 7, তারপরে আসলো আমাদের কি 7 থেকে 5 গেলে কত আসে 2 এবং 7 থেকে 2 গেলে কত 5, তাহলে আসে 52.78। 52. আমাদের অ্যান্সার আসলো 52.58 কিলোগ্রাম আমাদের অ্যান্সার আসলো। একবারে সহজ পদ্ধতি, এইরকম সহজ পদ্ধতি, কারণ গ্রামের জায়গায় গ্রাম করব, কিলোগ্রামের জায়গায় কিলোগ্রাম করব, এই ধরনের বলি কিন্তু পরীক্ষাতে আসে না। তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নাম্বার 25, কোশ্চিন নাম্বার হলো 23, হচ্ছে 6.12 কিলোগ্রাম আর 7.92 কিলোগ্রামের পরা 2.18 কিলোগ্রাম বিয়োগ করা। তাহলে আমরা কি বিয়োগ করব, তাহলে এটা কি হচ্ছে বিয়োগ করা। তাহলে আমরা সমাধান কিভাবে করব, কোশ্চিনটা সমাধান করব। প্রথম 6.12 কিলোগ্রাম যোগ 7.92
কিলোগ্রাম মাইনাস কত আছে 2.18 কিলোগ্রাম। তাহলে এখন এই আমরা বিয়োগ করবো 7.2, তাহলে কত হলো 2 2 4 9 আর 1 10, 10-এর কত 0, হাতে হলো 1, 5 6 7 13 আর 1 14, তাহলে আসলে কত 14 কিলোগ্রাম। তাহলে 14, তাহলে আমাদের আসলো 14.4 কিলোগ্রাম মাইনাস 2.18 কিলোগ্রাম। তাহলে আমরা 14 থেকে 2.18 বাদ দিলে কত আসে সেটা যদি 2 এই জায়গায় আমরা 18 লিখব, তাহলে 14 থেকে 8 গেলে থাকলো 6, আসলো 1। তাহলে 10-এর থেকে 2 গেলে কত 8, 10-এর থেকে কি হলো 2 গেলি, তাহলে আসলো 8, আইলো 1, 4-এর থেকে 3 গেলি কত 1, আর 1, তাহলে কত আমাদের অ্যান্সার হলো